৪৫ দিন পর নাটোরের রেলহেড ডিপোতে ৭,২৫,৫০০ লিটার ডিজেল খালাস করা হচ্ছে। এখানে সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কিন্তু এই রেল স্টেশনের যে তিনটি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই তিনটি রেলহেড ডিপোতে কিন্তু দীর্ঘ ৪৫ দিন পর আজকে ৭,২৫,৫০০ লিটার ডিজেল দেওয়া হচ্ছে। তেলবাহী ২১টি ওয়াগান ইতিমধ্যেই পৌঁছেছে। দুপুর ১টার দিকে তেলবাহী ওয়াগানটি নাটোর রেল স্টেশনের পদ্মা, মেঘনা ও যমুনার রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। এ সময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে অবস্থান নেয় সেনা সদস্যরা। নাটোর এর ফলে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনেকটা লাঘব হবে বলে এই কর্তৃপক্ষ যারা আছেন, ডিপো কর্তৃপক্ষ, তারা আমাদেরকে জানিয়েছেন। পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহির সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন এখান থেকে 4টি জেলার 67টি পাম্প এবং এজেন্সিগুলোতে সরাসরি ডিজেল পাঠানো হবে। এর ফলে চলতি আবাদ মৌসুমে কৃষকদের যে সেচ কাজে তেল সংকট লাঘব হবে। পরে পাশাপাশি অনেক কৃষক যারা এই তেল সংকটে ভুগছেন, যারা সেচ সংকটে ভুগছেন, তারা কিন্তু এই ডিপোতে তেল আসার কারণে ব্যাপক উপকৃত হবেন বলেও তিনি আমাদেরকে জানিয়েছেন। বিকেল ৩টার দিকে সেনাবাহিনীর করা প্রহরায় ট্যাঙ্ক লরিতে তেল খালাস শুরু হয়েছে। এর আগে গত 23 ফেব্রুয়ারি সর্বশেষ এই তিনটি ডিপোতে 9,57,000 লিটার ডিজেল নিয়ে নাটোরে ডিপোতে এসেছিল ওয়াগান। আর ডিপো কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সেনাবাহিনীর যে সদস্যরা আছেন, তারা এই নাটোর স্টেশনের যে তিনটি ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, সেই পদ্মা, মেঘনা, যমুনার যে ডিপোগুলো, সেই ডিপোগুলোতে তেল খালাস করছেন এবং ঘটনাস্থলে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা এবং একদম স্বাভাবিক এবং সুশৃঙ্খল পরিবেশে যেন সুন্দরভাবে এই তেলগুলো খালাস করা শেষ হয়, সেই লক্ষ্যে কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পের যে লরিগুলো, তেলবাহী যে ট্যাঙ্ক লরি রয়েছে, যে গাড়িগুলোতে করে তেল তারা পাম্পে নিয়ে যান, সেই তেলের গাড়িগুলো কিন্তু দুপুর 1টা থেকেই এখানে অপেক্ষা করছিল এবং আজকে রেলহেড ডিপোতে যে তেল খালাস করা হচ্ছে সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে, সেই তেল পর্যায়ক্রমে প্রতিটি যে পাম্পগুলো থেকে এই ট্রাক অর্থাৎ লরিগুলো এসেছে, তেলের লরি, সেই লরিতে কিন্তু দেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে নিয়মের মধ্য থেকে এই তেলগুলো তাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং ডিপো কর্তৃপক্ষ জানিয়েছেন যে 4টি জেলার সেচ সংকটে যে কৃষকরা রয়েছেন এবং ডিজেল সংকটে যে সকল কৃষক তাদের সেচ সংকট বা জমিতে এখনও পর্যন্ত সেচ দিতে পারেননি, তাদেরও কিছুটা অনেকটা কষ্ট লাঘব হবে এবং তারা উপকৃত হবেন এবং ফসলের ক্ষয়ক্ষতি যেগুলো হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো থেকে কিন্তু তারা রক্ষা পাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।